আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিভার। মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব, যেমন লিভারের বেসিক এনারের ফাংশনটা। তাহলে আমাদের বুঝতে হবে যে এই এই যে ডাক্টটা আছে লিভারের ভিতর দিয়ে চলে গেছে, এই ডাক্টকে আমরা বলবো লেফট ইন্ট্রা হেপাটিক ডাক্ট এবং রাইট ইন্ট্রা হেপাটিক ডাক্ট। মানে ডান পাশের ডাক্টটাকে আমরা বলবো রাইট ইন্ট্রা হেপাটিক ডাক্ট এবং লেফট ইন বাম পাশেরটাকে বলবো লেফট ইন্ট্রাহেপাটিক ডাক্ট। ইন্ট্রা কেন? কারণ লিভারের ভিতরে চলে গেছে। এই লেফট আর রাইট ইন্ট্রাহেপাটিক ডাক্ট যেই জায়গায় মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট যদি একটু নিচে আসে, আমরা জানি এটা হচ্ছে গল ব্লাডার আমাদের। এই গল ব্লাডারটা কমন বাইল ডাক্টের সাথে কমন হেপাটিক ডাক্টের সাথে যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো কমন বাইল ডাক্ট। এই গল ব্লাডারের সাথে যে ডাক্টটা আছে এটাকে আমরা বলি সিস্টিক ডাক্ট। এটা হচ্ছে প্যানক্রিয়াস এবং এটা হচ্ছে ডিউডেনাম। এই সিস্টিক ডাক্ট, প্যানক্রিয়াস এবং ডিউডেনাম একটা জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাটাকে আমরা বলি স্ফিংক্টার অফ ওডি। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই চিত্রটা আমরা একটু ভালোভাবে দেখব। এই চিত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে লিভারের মোটামুটি 50% কাজ পড়া হয়ে যাবে। আমরা দুটো শব্দের অর্থ জেনে নেব। লাইটিক, লাইটিক মানে হচ্ছে ব্রেকডাউন, ব্রেকডাউন এবং সিনথেসিস। সিনথেসিস মানে হচ্ছে মেক করা, মেক করা। তো লিভার হচ্ছে একটা মেটাবলিক অর্গানিজম। মানে আমরা বলতে পারি এক কথায়, আমরা যে খাবারটা খাই সেই খাবারের যে নিউট্রিশন গুলো আছে সেই নিউট্রিশন গুলো বডিতে রেখে টক্সিক যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো স্টুল এবং ইউরিনের মাধ্যমে বডি থেকে আউট করে দেয়। এটাই হলো এক কথায় বলতে গেলে মেটাবলিজম। তো লিভার কি কি মেটাবলিজম করে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় কি হয়? গ্লুকোজ। গ্লুকোজ আমাদের দেহে যখন গ্লুকোজের পরিমাণটা কমে যায়, অর্থাৎ যেমন আমরা যখন রোজা রাখি বা ফাস্টিং করি, তারপরেও কিন্তু সারাদিন রোজা রাখার পরেও বা ফাস্টিং করার পরেও আমাদের দেহ কিন্তু ওইভাবে দুর্বল হয় না। কেন? কারণ লিভার তখন যে সঞ্চিত গ্লুকোজটা থাকে আমাদের বডিতে, সেটা আমাদের বডিতে সাপ্লাই করে। যখন এই গ্লুকোজটা আমাদের বডি থেকে কমে যায়, অবস্থাটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে হচ্ছে কম, গ্লাইসে মানে হচ্ছে গ্লুকোজ, এবং মিয়া মানে হচ্ছে ব্লাড। হাইপোগ্লাইসেমিয়া মানে কি তাহলে? ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম। তো যখন আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে যায়, তখন সঞ্চিত যে গ্লুকোজটা আমাদের এই লিভার মহাশয় ব্লাডে সাপ্লাই দেয়। তো লিভার কি কি স্টোরেজ করে? প্রথমত আয়রন, কপার, ভিটামিন এ, ডি এবং বি12, এই কয়েকটা জিনিস সঞ্চয় করে। এবার আমরা দেখব লিভার কি কি তৈরি আমাদের দেহের জন্য। সেটা হলো অ্যালবুমিন। অ্যালবুমিন এই প্রোটিনটা কি করে? এটা যদি আমাদের ব্লাড ভেসেল হয়, তো এর ভিতরে যে ব্লাড থাকে সেই ব্লাডের সাথে কি থাকে? প্লাজমা। প্লাজমা থাকে। তো এই প্লাজমা বা পানি ব্লাড ভেসেলে কে ধরে রাখে? এই অ্যালবুমিন। অ্যালবুমিনটা ধরে রাখে। এখন সামহাও আমাদের বডিতে যদি অ্যালবুমিনটা কমে যায়, তাহলে এই প্লাজমা গুলো ব্লাড ভেসেলের বাইরে চলে আসবে, অর্থাৎ হাতে পায়ে পানি চলে আসবে। এই অবস্থাটাকে আমরা বলি এডিমা। তারপর কি? কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর আমাদের লিভার তৈরি করে? সেটা হলো 1972, অর্থাৎ 2, 7, 9, 10 বা 1972। এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো একটা ভিটামিন দ্বারা অ্যাক্টিভ হয়। সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন কে।
তাহলে লিভার দ্বারা যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সিনথেসিস হয় সেগুলো হচ্ছে ভিটামিন কে আর কোয়াগুলেশন ফ্যাক্টর। তারপর কি কমপ্লিমেন্ট ফ্যাক্টর। কমপ্লিমেন্ট ফ্যাক্টর আমাদের কয়টা? 20টা, C1 থেকে C20। তো এই C1 থেকে C20 এর মধ্যে C5 থেকে C9 এই 4-5টা কমপ্লিমেন্ট ফ্যাক্টর আমাদের বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এটা সেল, তো এই ব্যাকটেরিয়ার সেলটাকে এই কয়েকটা কমপ্লিমেন্ট ফ্যাক্টর অ্যাটাক করে ডিস্ট্রয় করে দেয়। তাহলে আমরা এই কমপ্লিমেন্ট ফ্যাক্টর গুলো কি বলতে পারি? মেমব্রেন অ্যাটাকিং কমপ্লিমেন্ট ফ্যাক্টর বা ম্যাক। কিসের মেমব্রেন অ্যাটাক করবে? ব্যাকটেরিয়া। তারপর কি সেরুলোপ্লাজমিন। সেরুলোপ্লাজমিনটা আসলে কি? সেরুলোপ্লাজমিন হচ্ছে এক ধরনের এনজাইম যেটা আমাদের বডির কপারটাকে মেটাবলিজম করে। কপারটাকে মেটাবলিজম করে। তো এই কপার যদি লিভার কোনো কারণে মেটাবলিজম করতে না পারে, তাহলে আমরা সেটাকে উইলসন ডিজিজ বলি। উইলসন ডিজিজ বলি। ট্রান্সফেরিন। ট্রান্সফেরিন নাম দেখে আমরা কি বলতে পারি? এফি। ট্রান্সফেরিন। এফি। এফি মানে কি? আয়রন। তাহলে ট্রান্সফেরিন কি করে? আয়রন ট্রান্সপোর্ট করে। এরপর একটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। প্রোটিয়েজ ইনহিবিটর, প্রোটিয়েজ একটা এনজাইম। লাংসের ভিতরে যে অ্যালভিউলাইটা থাকে, অ্যালভিউলাই যে ওয়ালটা থাকে, প্রোটিয়েজ একটা এনজাইম, যেই এনজাইমটা সেই ওয়ালটাকে অ্যাটাক করে ডিস্ট্রয় করে। হয় গ্যাস এক্সচেঞ্জে সমস্যা হয়। এই অ্যাজমাটাকে আমরা বলি এম্পায়াজমা। তো এই এম্পায়াজমাটাকে ডিক্রিজ করে কে রাখে? প্রোটিয়েজ ইনহিবিটর। এই প্রোটিয়েজ ইনহিবিটর কোথা থেকে সিনথেসিস হয়? লিভার থেকে। লিভারের যে ইমিউনো ফাংশনটা আছে, তো সেই ইমিউনো ফাংশনটাকে আমরা বলি কপার সেল। আসলে কপার সেলটা কি? কপার সেল বোঝার আগে আমরা বুঝবো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা, বা আমাদের বডিতে ইমিউনো যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলা অ্যাক্টিভ রাখা ডাব্লিউবিসির কাজ। এখন এই ডাব্লিউবিসি যখন টিস্যুতে যাবে, তখন আমরা তাকে কি বলি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা। তাহলে ডাব্লিউবিসির কাজ ফ্যাগোসাইটোসিস। আলটিমেটলি এই ডাব্লিউবিসিটা যখন ব্লাডে থাকে, যখন ব্লাড স্ট্রিমে থাকবে, তখন আমরা তাকে কি বলি? মোনোসাইট। মোনোসাইট। সেম অ্যাজ এই ডাব্লিউবিসি যখন লিভারে যাবে, তখন আমরা তাকে বলি কপার সেল। অর্থাৎ লিভারের ম্যাক্রোফেজের নাম আমরা কি বলি? কপার সেল। লিভার থেকে এট ফার্স্ট যেটা বের হবে সেটা হচ্ছে বাইল সল্ট। বাইল সল্ট কি? বাইল সল্ট কি এক্স্যাক্টলি? এই যে পিত্তরস, বাইল সল্ট। তারপর কি? বিলিরুবিন, ফসফোলিপিড, কোলেস্টেরল। এই জিনিসগুলো আমাদের লিভার থেকে বের হবে। তো লিভার লার্জেস্ট গ্ল্যান্ড দ্য বডি। লিভার ওয়েট কত? 1 থেকে 1.5 কেজির মতো। কি রোল কি? মেটাবলিজম করা, কন্ট্রোল অফ ইনফেকশন অ্যান্ড এলিমিনেশন অফ টক্সিনস। এই লিভারের ভিতরে 80% হচ্ছে হ্যাপাটোসাইট সেল এবং বাকি 20% হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। এই হ্যাপাটোসাইট সেল থেকে আমাদের লিভার দুইটা এনজাইম প্রডিউস করে। কি কি এনজাইম? এএসটি এবং এএলটি। লিভারে ব্লাড সাপ্লাই মূলত পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি দিয়ে হয়। ম্যাক্সিমাম পোর্টাল ভেইন দিয়েই হয় এবং বাকিটা হেপাটিক আর্টারি দিয়ে। ম্যাক্সিমাম পোর্টাল ভেইন দিয়ে হয়। লিভার ফাংশন যেটা আমরা অলরেডি পড়ে আসছি। এবার আমরা একটু কথা বলবো গল ব্লাডার নিয়ে।
লিভার লিভার থেকে যখন বাইল সল্টটা প্রডিউস হবে, বাইল সল্ট, কোলেস্টেরল, বিলিরুবিন এই জিনিসগুলো যখন বের হবে তখন গল ব্লাডারে এসে স্টোরেজ হয়, যেটাকে আমরা বলি পিত্তরস। তো এই গল ব্লাডারটা আসলে কি করে? এই বাইল সল্ট এইটাকে ম্যাচিউর করে বা ঘনত্ব বাড়ায়, কনসেন্ট্রেট ম্যাচিউর বাইল জুস এটার কাজ কি? এটা আমাদের ফ্যাট জাতীয় খাবার মেটাবলিজমে হেল্প করে। সল্ট আসলে কি কি নিয়ে গঠিত? বাইল অ্যাসিড, কোলেস্টেরল, ফসফোলিপিড এবং বিলিরুবিন এই জিনিসগুলা তোমার, এটা দেখতে কেমন? একটু ইয়েলোইশ গ্রিন ফ্লুইড produced by hepatocyte cell. See, produced by hepatocyte cell. Store in gallbladder. Store in gallbladder. ডেইলি আমাদের বডিতে মোটামুটি 1000 ml বাইল রিলিজ